ছাত্রদের দাবি দাবা না মানার কারণে সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে আবারও মাঠে নামছে কোটা আন্দোলনকারী ছাত্রদল। শাহজালাল ভার্সিটিতে গেছে কাল 29শে জুলাই বিকেল 3টার দিকে ছাত্র সেনা বেরিয়েছে, পুলিশের সাথে দাওয়া পাল্টা হয়েছে। এমনকি কলকাতা সহ সারা বিশ্ব এখন ছাত্রদলকে ক্ষিপ্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কিন্তু ক্ষিপ্ত হয়ে ছাত্রদল মাঠে নেমেছে। আগামীকাল থেকে শুরু হবে আবারও 3 দিনের অবরোধ। দুজনেই আন্দোলনকারীদের উপর হামলা করেছে এবং করবে, ভবিষ্যতেও করবে যতক্ষণ এদেরকে নামানো হচ্ছে নিজের গদি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে বাংলাদেশ দূতাবাসে যেতে দিল না, এটা প্রমাণ করছে মমতা হাসিনা সমস্ত স্বৈরতান্ত্রিক সরকার ছাত্রদের আওয়াজকে ভয় পায়। আমরা বলছি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের লড়াই চলবে। বাংলাদেশে হোক কি পশ্চিম বাংলায়, শেখ হাসিনা হোক কি মমতা বন্দ্যোপাধ্যায় কি নরেন্দ্র মোদী, ছাত্রছাত্রীদের লড়াই চলবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মমতা সরকার বিন্দু মাত্র কোনো তাদের খেয়ালই নেই, খামখেয়ালি আছে। একই জিনিস যেটা হাসিনা সরকার করে সেটা এখানে মমতা সরকার করছে। এটা তো মানে স্বৈরাচারদের মতন বিহেভিয়ার চলছে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে এসেছি, এখানে দাঁড়িয়ে আমাদেরকে মেয়েদেরকে পর্যন্ত হাত ধরে ভ্যানে তুলে দেওয়া হচ্ছে, আর এটাও বলা হচ্ছে যে উঠে পড়ুন, পরে ছেড়ে দেবেন। নাকি কেজি ধরে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কি সরকারকে দেখাতে হবে যে কতটা মানুষ আপনি নিয়ে যেতে পেরেছেন? দুজন তো সেম, ওরাও স্টুডেন্ট হত্যা করে, এখানেও স্টুডেন্ট হত্যা করে। এখানে সকালে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে নেমেছিলাম। এখানে যদি এরকম ভাবে ব্যারিকেড দিয়ে ছেলে মেয়েদেরকে ওপর তুলে নেওয়া হয় তাহলে দেশেরটা কি হবে? কারা দাঁড়াবে বাংলাদেশের স্টুডেন্টদের পাশে? আবু হত্যার আমরা সঠিক জাস্টিস চাইছি, আর যা যা চলছে আমরা শান্তিপূর্ণ যাতে করে আমাদের আন্দোলনটা করতে দেওয়া হয় এটা দাবি রাখছি। আমাদের পুলিশ বরাবরই একই রকম, কিছু বলার নেই। বাংলাদেশে অলরেডি 100 জনের মতো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ দেখিয়ে দিল যে কাঁটা তার আলাদা হতে পারে, কিন্তু দেশ জুড়ে, রাজ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই। তারা সবসময় রাস্তায় পদলেহন করে। তার জন্য ছাত্রছাত্রীদের পিটিয়ে মারতে হয়, তা দিয়ে তাদের কিচ্ছু যায় আসে না। আজকে সেটা আবারও প্রমাণিত হলো। কারণ বাংলাদেশে যেমন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তারপরেও তাদের গুলি খেতে হয়েছে, আর আজকে পুলিশ আটকেছে। পুলিশই জানে যে কেন করেছে। তারা হয়তো চায় না যে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুক। এক স্বৈরাচারী রাষ্ট্রের দালাল আর এক স্বৈরাচারিণী মমতা ব্যানার্জি, তার পুলিশ আমাদের আটকাচ্ছে। সুতরাং স্বৈরাচারীতে এদের মধ্যে কোনো ফারাক নেই, বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিকভাবে দালালিতে এদের কোনো ফারাক নেই। এরা প্রত্যেকেই ছাত্র হত্যাকারী, এরা প্রত্যেকেই কিন্তু শ্রমিক কৃষকের খুনে তারা হাত রাঙাচ্ছে। এরা সমানভাবে অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক, এদের মধ্যে কোনো ফারাক নেই। এরা মহিলা হলেও এরা কিন্তু পুরুষতন্ত্রকে বহন করছে। একটা শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করে যেতে চেয়েছিলাম, কিন্তু অদ্ভুত ভাবে বাংলাদেশে ছাত্র হত্যা হচ্ছে। ভারতের ছাত্ররা, যুবকরা যখন রাস্তায় নেমেছে, তাদেরকে শান্তিপূর্ণভাবে মিছিল করার অধিকার না দিয়ে একটুখানি মিছিল আসতে না আসতে এখানে পুলিশ আমাদের আটকালো, আমাদের সহকর্মী কমরেডদেরকে গ্রেফতার করলো। অত্যন্ত ধিক্কারজনক ঘটনা। এর আমরা প্রতিবেদন শুনলেন, ক্যামেরা ছিলেন আমি আহমেদ রাহায়াল। তো ধন্যবাদ সিলেট 24 ক্রাইম রিপোর্টার। দেখতে থাকেন ভিডিও, এমনকি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর সিলেট 24 এর সঙ্গেই থাকেন। দেশ অথবা প্রবাস যে যেখান থেকেই দেখতেছেন আমাদের ভিডিওটা, এমনকি লাইভ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এমনকি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাবার্তার মধ্যে। তো দর্শক, আসলে আমি যেটা শেষ করতে চাই বলে, দেখতে পারতেছেন আসলে কলকাতা নয়, শুধু ভারত নয়, যে বাংলাদেশ নয়, ধানমন্ডি নয়, ঢাকা নয়, সারা বিশ্ব কিন্তু ছাত্রদলকে ক্ষিপ্ত করে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে মানে বয়কট করতে বলা হয়েছে।
মানে আমেরিকা থেকে অনেক কিছুই বলা হয়েছে। আসলে আওয়ামী লীগের নেতাকর্মী, সমস্ত নেতাকর্মী এমনকি সেনাবাহিনী সহ সমস্ত প্রশাসককে বয়কট করতে হবে, এমন একটা যোগাযোগ মাধ্যমে খবর পেয়েছি আমরা। তো ধন্যবাদ, সাথে থাকবেন, এমনকি সর্বপ্রকারের আপডেট পেতে সিলেট 20কে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। ভবিষ্যতেও করবে।